বোতল কিন্তু আমি পাইছি বুঝছস 2 নম্বরই করস তুই বেইমানি করলি আমার লাগে বোতল পাইছি এটা কি তোরে দিতাম না আমি আগে দেখছি না আরে এমন করস কে রে বোতল কে আমি একলা খামুনি বোতল বেচলে দুজন মিললে খামু না আমি কি কোনোদিন একলা খাইছি তোরে তুই খাইছি ক না তাহলে কি এনে বয়া থাকলে কাম হইব সকাল থেকে বোতল টোতল পাইছিস একটাও পাইছিলাম 2টা বোতল পাইছি আর এই একটা 3টা বোতল হইছে তুই পাইছস না রে দুয়ারে খাইতে অনেক খিদা লাগছে ল না ভাই বোতল টোকাই হ্যাঁ ওই দিন কাছে ফুটি মাছ দেখছিলাম না হ্যাঁ। ওই দিন তো খাইতে পারি না তেল লেগে আজকে বেশি করে বোতল টোকা আজকে খামু ঠিক আছে ঠিক আছে ফুটি মাছ তুইও ভাত খাবি আমি ভাত খাবো হ্যাঁ চাচি গ্লাসটা একটু দেবেন গলাটা এককাল হুগে গেছে একটু পানি খাবো একবারে ফিরে যায় একবারে হেমতনি বার করে দিম তাহলে তো সারি বারবার আহে পানি দাও পানি কি তোর নিকান গেছিস টাকা লাগে পানি আনতে কষ্ট লাগে রিকশা ভাড়া করে পানি আনি তোমার লিগে পানি এনে রাই নেই এনে যাও 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 বাচ্চাও যাও আবার দৌড়ে থাকে এই নেট দেখাল করে তো যাও তো গেলি খালি পানি কথা আছে 1 ঘন্টা ধরে অনেকে পানি এনে রাখছে দেখছো গোলামের ঘরে গোলামে কি করছে নচ্ছে কোনো রক্ত না কিরে ভাই তুই মহিলার লাগে অমনে করলি কে আর ওটা মহিলা ওটা একটা দরজাল মহিলা তুই কি করতে চাইছস একটু পানি খাইতে চাইছস তুই কি আহামরি কিছু খাইতে চাইছস তোর লগে যে ব্যবহারটা করছে আমি দেখছি না দূরের থেকে আমি তো সব শুনছি এইসব মহিলা এমনই হওয়া উচিত একটু পানি খেলে কি হইতো একটু পানি কমে যেত গা তারপরও আমরা এলাম যে রাস্তাঘাটে পোলা পাই উনি যদি আমাকে দুটো মারতো মারলে মার খাইতাম আমার সামনে আমার বোনটা কি কেউ এমন করবো আমি দেখবো চায় দেখবো হ্যাঁ আমার অনেক ভালোবাসিস তাই না এত কথা কষ্ট চল খাবি না চল বোতলই তো পাইলাম না কেমনে খামু ক আর এদিকে বুয়া থাকলে বোতল পাবি টুকাই তো না টুকামো তারপরে পামু নইলে পামু চল কিরে খাওন পাইলি কই কেটা দিছে আছে কমো না চলো এটা মিল্লা জিলা দুজন মিল্লা খাই খাবা খামু আচ্ছা আয় চলো বইয়া খাই
কিরে, সামনে তো সেমিস্টার এক্সাম, তো তোর প্রিপারেশন কেমন? আর প্রিপারেশন তুই আমাকে কলেজে যেতে দিস? আজকে কলেজে গেলাম, এই যে বাং দিয়ে নিয়ে আসলি। তুই বল মামা, কোন দিন আমরা ফার্স্ট ক্লাস করছি? প্রথম ক্লাসও করি নাই। আরে ভাই তুই প্যারা নিতাছিস কেন? আজকাল দেখ, মানুষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো মার্ক পায়, কোনো জব আছে তাদের? হ্যাঁ, এন্ড অফ দ্য ডে তাদের কি হয়? রাস্তায় থাকে, না হলে ভিক্ষা করে, না হলে রিক্সা চালায়। আর আমরা কি করি? আমরা কোনোদিন কলেজের ধারে যাই? হ্যাঁ, ক্লাস বাং দেই, ঠিক মতো ক্লাস করি না। আমাদেরকে দিয়ে পড়ালেখা হবে? আর তাছাড়া আমার আব্বুর একটা বিজনেস আছে, কারের বিজনেস, তো আমি চাইতেছি ওইটাই সামলাবো। হ্যাঁ ওইটাই কর, কারণ পড়ালেখা আমাদের দিয়ে সম্ভব না, কজ আমরা অনেক টাইম স্পেন্ড করে ফেলছি। আর তুই তো জানিস বাবা বিদেশ থাকে, আমাকে বলছে বিদেশ নিয়ে যাবে। আর আমার মনে হয় কি বাকি লাইফটা আমরা ওইখানে স্পেন্ড করে ফেলবো। কি বলিস তুই? আমারও সেটা মনে হচ্ছে, কারণ আমাদেরকে দিয়ে তো পড়ালেখা হবে না। হইলে অনেক আগেই হইতো। দোস্ত, স্যারে তোকে সাজেশন দিছিল না, ওগুলো আমাকে একটু দে। কি হলো এটা? ওরে চান্দু, আমি সাজেশন দেখি নাই আর তুমি দেখবা? আমি পড়ালেখা করি না, তুমি চামে চামে সাজেশন সব তুমি কমপ্লিট করে লাইতেছো, তাই না? হ্যাঁ, আমি পড়ালেখা করি না, তোমারও করতে দিব না, বুঝো নাই? আর আমি যত ডুবছি, তোমারও আমি সাথে নিয়ে ডুবাবো। হায় রে মামা, এইটাও ছাড়লি না। চলো। চল। আপনার খাতাটা পড়ে গেছিল, এই যে অনেকগুলা পৃষ্ঠার বাকি আছে, আপনি যদি চান আরো লিখতে পারবেন তো। আরে আমি তো এটা ইচ্ছে করে ফেলছি, তুমি আনছো কেন? না, অনেকগুলো পৃষ্ঠার বাকি আছে, আপনি তো ফালাই দিছেন কে তাহলে? এটা আমার লাগবে না তো। ও, বুঝতে পারছি ভাইয়া। আসলে কি ভাইয়া, একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলো। আপনাকে তো অনেক সুযোগ সুবিধা আছে, আপনাকে বাবা মার মেলা টাকা, আপনারা চাইলে পড়ালেখা করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমগো তো কোনো সুযোগ সুবিধা নাই, আমগো থেকে পড়ালেখা করাইব না, আমরা তো টুকাই। এই জন্য মনে করেন এই জিনিসগুলো না, আপনার কাছে কোনো মূল্য না থাকলেও আমগো কাছে না এটির অনেক মূল্য। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমি যদি একটু পড়ালেখার সুযোগ পাইতাম না, তাহলে মনে করেন আমি একটা ডাক্তার হইতাম, অনেক বড় ডাক্তার। ডাক্তাররা কি করতাম জানেন? মানুষের ফ্রি চিকিৎসা করাবো। আর আমার একটা বইন আছে বুঝছেন, ওর অনেক স্বপ্ন, ওই পুলিশ হইব, অনেক বড় পুলিশ হইব, সৎ পুলিশ হইব, কারোর কাছ থেকে কোনো ঘুষ নিব না। আর আমার ইচ্ছা কি জানেন, আমি ডাক্তার হইয়া গরিব মানুষের আছে না ফ্রি চিকিৎসা করাবো, একটা টাকাও নেব না। কিন্তু আমরা না পারি না, ভাগ্যের পরিহাসে আমরা হইয়া গেছি গিয়ে টোকাই। রাস্তাঘাটে আম করে যেই দেয় কয় টোকাই, ঘৃণা করে, এটা কিছু খাইতে যায় গালি দেয়, এটা করে ওইটা করে। আমার বোন না পানি খাইতে গেছিল, ওইখানে আমার বোনে গালাগালি। যাই হোক, আমগো কপাল আর আপনাকে কপাল তো আর এক না। আপনারা হয়েছেন গিয়া ভালো কপালের মানুষ, আর আমরা হচ্ছে অভিশপ্ত কপাল নিয়ে জন্মাইছি। এই সমাজ আমগরে অভিশপ্ত মানে, বুঝছেন? কইতে গেলে এই সমাজের লেগে আমরা হচ্ছে বোঝা, এক কথায় কি বোঝা। আসলে কি অনেক সময় এই যে দেখেন না, আপনারা শীতকালে আমগরে কম্বল দেয়, আবার খাওয়ানোর অভাব পড়লে একবেলা খাওয়ান দেয়। কিন্তু মানুষকে একটাবার ভাবে শীত গেলে গরম আইলে আমরা কেমন থাকি? একবেলা যে খাবারটা দেয়, ওই খাবারটা শেষ হলে বাকি খাবার আমরা কোথায় পাই? এই যে এখন যে দুর্যোগটা চলতেছে না, কইতাছে যে সবাই ঘরে থাকবেন, ঘরে থাকবেন, ঘরে থাকবেন। আমগো ঘরটা কই? আমগো তো কোনো ঘর নাই। রেল স্টেশনে পইরা থাকে পুলিশ আয়া পিডায়, রাস্তাঘাটে পইরা থাকে পুলিশ আয়া পিডায়। একবার জিগাইছে আমগো ঘর কই? কেউ জিগাইছে আমগো ঘর কই? আমগো কি মন চায় না বাবা মার লগে থাকি? আমগো কি মন চায় না নিরাপত্তায় থাকি? লাঠির বাড়ি খেয়ে দেন কালো হয়ে গেছে গা শরীর। আমগো কি মন চায় না আমরা নিরাপদ ভাবে থাকি? আমরা তো পারি না। আমগো অভিশাপ কি? টোকাই, আমরা টোকাই, আমরা রাস্তার পোলা, কাগজ টোকাই, এটাই আমগো কপাল। আর আপনাকে তো কত ভালো ভালো ভাগ্য, আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে পড়ালেখা করে। আপনি কি মনে করেন আপনি যে পড়ালেখা করতেছেন, আপনার বাবা মা কে এমনি টাকা কামায়? কষ্ট লাগে না তার? দিনের পর দিন, রাইতের পর রাইত খাইটটা তারপর টাকা কামায়, ওইটি দিয়ে আপনাকে পড়ালেখা করায়। আর এই খাতা আপনারা এমনি এমনি ছুড়ে দেন, আপনাকে একটু বিবেকে লাগে না? আরে এই সুযোগ যদি আমরা পাইতাম,
আজকে কত টাকায় ডাক্তার হইতো, কত টাকায় ইঞ্জিনিয়ার হইতো, কেউ কি এটি বুঝে না তো। কেউ আইব না, কেউ কি করবো, ওই একবেলা কম্বল দিব, একবেলা খাওয়ান দিব, তারপরে শেষ, আর দায়িত্ব শেষ, আর মানবতা শেষ। তাও কি করে শুনবেন, কম্বল দেওয়ার লাগে 10টা ছবি তুলে 10টা, আর ভিডিওর তো অভাব নাই, এদিকে মোবাইল ধরে ওদিকে মোবাইল ধরে, এইটা করে ওইটা করে। শালার আমগো জীবনে হচ্ছে কুত্তার চেয়ে অদম, শালার টোকার জীবনে হচ্ছে কুত্তার চেয়ে অদম। আর আপনারা ভাই অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। যেটা পাইছেন মর্মটা ধরে রাখেন, বুঝছেন? আমগো মতো কপাল নিয়ে জন্মায় নাই তো, তাই বুঝতেছেন না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার তো অনেক ইচ্ছা না পড়ালেখা করার। জি স্যার, আমার না অনেক স্বপ্ন পড়ালেখা কইরা বড় ডাক্তার হইয়া গরিব মানুষগুলো না ফ্রি চিকিৎসা করাবো, 1 টাকাও নেবো না কারো কাছে। যদি আমি করাই দিই তুমি করবা পড়াশোনা? আপনি করাবেন? আমি করাবো না। স্যার আমার একটা বোন আছে বুঝছেন, ও হয় না পুলিশ হইতে চায়, সৎ পুলিশ, কারো কাছ থেকে কোনো ঘুষ লিব না, আমারে কইছে। আপনি ওরে পড়ালেখা করাবেন? দুজনকে করাবো না আমি। এনে আমার কার্ডটা, তখন আমার অফিস চলে আসবা সকালবেলা। সত্যি স্যার আপনি পড়ালেখা করাবেন? তুমি চলে আসো সকালে। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। বইলা কি হয়েছে? আপা জানোস কি হইছে? একটা বড় সারাই ছিল, বড় সারাই আমারে কি কয় শুনবি? কি কয়? আমারে কয় কি আম করে নাকি পড়ালেখা করাইবো। আমারে কইছে প্রথমে, বুঝছস, আমারে কইছে কি তুমি পড়ালেখা করতে চাও? আমি কইছি হ স্যার, আমি ডাক্তার হইতে চাই। পরে আমি কি কইছি জানোস? কইছে আমার একটা বড় বোন আছে, ওই পড়ালেখা করে পুলিশ হইতে চায়। তুই না পুলিশ হইতে চাস? ক আই সত্যি কইতাছিস? আমারে কাট দিয়ে গেছে, এই যে কয় কি কালকে যাইতে, কালকে আমরা দুজন যামু, আমরা পড়ালেখা করব, আম করে আর কেউ টুকাই করবো না, আঙ্গর গালি দিব না বাপ মা তুইলা। বাইরা কালকে আমরা যাবো, ঠিক আছে? ঠিক আছে। তুই খাবি রুটি না? খাস নাই? তোর না, চল। লাগে থুয়ে দিছি। আর কালকে খামো রেখে দিই, রাত্রে আবার খাইতে হবো না। পকেটে রাখছি। চল চল। ভাইয়া এটা কি এই বাড়িটা? এ যা, কোত্থেকে আসছো? যা, তোদের মতো টোকার জন্য এটা কি? যা এখান থেকে, যা। কোত্থেকে আসে এগুলো? যা। স্যার, স্যার আমি আইছি স্যার, আপনি কইছেন না কালকে আমার পড়ালেখা করাবেন, ডাক্তার বানাবেন, ওরে পুলিশ বানাবেন, এই যে আমার বোন নিয়ে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কার্ড দিছিলেন না স্যার? হ্যাঁ ভাইয়া, আমি আসতেছি অফিসে। হ্যাঁ, এই এখন চলে আসবো আমি অফিসে। পুলিশ, তুই পুলিশ, আমি ডাক্তার। এখন চলে আসবো অফিসে। এনে 100 টাকা তুমি রাখো, কিছু খাও। আমি একটু ব্যস্ত আছি, পরে আপনার সঙ্গে আলাপ করবো না। জি ভাইয়া, হ্যাঁ অবশ্যই আসতেছি ভাইয়া। ভাই হ্যাঁ না কইলো আমাকে লেখাপড়া করাইবো, আমারে পুলিশ বানাইবো, তোরে ডাক্তার। ভাই এই চুপ! কি এর পুলিশ, কি এর ডাক্তার? আমরা কি, আমরা হচ্ছে টোকাই। আমগো জীবনটা কুত্তার চেয়ে অদম, আমগো এই জীবনে স্বপ্ন দেয়া পাপ, বুঝছস? এরকমের বহুত মানুষ আইবো, স্বপ্ন দেয়া যাইবো গা, এলে কি ওই স্বপ্ন দেখতে হইব? আমগো কোনো নাম পরিচয় আছে, থাকার জায়গা আছে, আমগো বাপ্পা আছে, দিন আনি দিন খাই, বোতল টোকাই, কাগজ টোকাই। এটি এটি করে পুলিশ হবো, এটি করে ডাক্তার হবো। মায়া দেয় তাই ছিল না, মায়া দেয়তে শালা। ওই ল তোর কাটাই, তোর টাকা, তোর কাটাই, তোর টাকা। আরে শালা, আমরা যে মানুষ, আমরা কুত্তা না, বুঝোস? তাই সম্মান দিয়ে কথা কবি, সম্মান দিবি, বুঝছস? সম্মান দিবি। এটাই তাদের জীবন। না আছে জীবনের লক্ষ্য, না আছে কোনো গন্তব্য। কেউ নেই এখানে তাদের এই জীবন যুদ্ধের সাক্ষী হবার জন্য। খাদ্যের সন্ধানেই দিন পার করে দেয়, আর রাত্রি পার করে অন্ধকারের সাথে যুদ্ধ করে। তাদের জেগে ওঠার আগেই তাদের সাথে যে কোনো কিছু ঘটতে পারে। আমাদের চারপাশে এমন হাজারো জীবন যুদ্ধের গল্প থাকে। আমাদের সমাজ এমনভাবে এদের সাথে কথা বলে যেন মনে হয় এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেউ জন্মগতভাবে টোকাই হয়ে জন্মায় না, সবাই পরিস্থিতির শিকার। আসুন আমরা এদের সাথে ভালো ব্যবহার করি এবং টোকাই না, মানুষ হিসেবে একটু ভালোবাসি।